আচ্ছা, কোনো একটা ক্লাব যদি কখনো শাস্তি পায় কোথাও, তাদের যদি ফাইন হয়, তাদের যদি কোনো কম্পিটিশন থেকে বার করে দেওয়া হয়, তাহলে ডেফিনেটলি সেই ক্লাবের যারা রাইভাল রয়েছে, মানে রাইভাল ফ্যান্স যারা রয়েছে, তারা নিঃসন্দেহে খুশি হয়। মানে সেই খুশির অবশ্যই কোনো অন্ত থাকে না। কিন্তু এই মোমেন্টে আমি অন্ততপক্ষে হান্ড্রেডস অফ মোহনবাগান ফ্যান্সকে চিনি, যারা ডাইহার্ড মোহনবাগান ফ্যান, যারা মোহনবাগান বলতে বাঁচে মরে, তারা কিন্তু মোহনবাগানের এই যে শাস্তি এসেছে এফসির তরফ থেকে, এতে কিন্তু তারা খুশি। হ্যাঁ, ডেফিনেটলি হয়তো মোহনবাগানের নাম এখানে খারাপ হচ্ছে, যে দাগ মোহনবাগানের ওপর পড়েছে সেটা কোনোভাবেই মোছা সম্ভব না। কিন্তু আমি এরকম বহু মোহনবাগান অন্তপ্রাণ মানুষকে জানি, যারা শুধুমাত্র ম্যানেজমেন্টের ওপর রাগ থেকে বা ম্যানেজমেন্টের ওপর ধিক্কার থেকে এএফসির এই যে শাস্তি এসেছে সেটাকে অ্যাকসেপ্ট করছে, এবং তারা মনে করছে একদম ঠিক ডিসিশন হয়েছে। যদি এটা বেশিও কোনোভাবে শাস্তি হতো, মানে যা শাস্তি হয়েছে তার থেকে আরও বেশি শাস্তি হতো, তাহলেও তাদের এখানে কোনোভাবে অখুশি হওয়ার জায়গা থাকতো না। কনটেক্সট কি আমরা সবাই জানি, যে মোহনবাগান 2024-25 আইএসএল জেতার জন্য 2025-26 এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ খেলার ছাড়পত্র পায়। এবং সেখানে যখন গ্রুপ ডিভিশন হয়, আমরা জানতে পারি যে মোহনবাগানের গ্রুপে ডেফিনেটলি বাকি বিভিন্ন দেশের সাথে ইরানের আবারও ক্লাব পড়ে গেছে। এবার ইরান পড়ে যাওয়া মানে মোহনবাগান সমর্থক তারা একটা কোথাও আশা আশঙ্কার মধ্যে ছিল, যে দেখো গতবার যা হয়েছে হয়েছে। সেই মুহূর্তে ইরানের পরিস্থিতি সত্যিই খারাপ ছিল, স্টেডিয়ামের ওপর দিয়ে মিসাইল উড়ে যাচ্ছিল, মোহনবাগান টিম যায়নি। প্রত্যেকটা মোহনবাগান সমর্থক, এবং এরকমও রয়েছে যারা মোহনবাগানের রাইভাল ক্লাবস ফ্যান্স, তারাও কিন্তু মোহনবাগানের ডিসিশনে পাশে ছিল, এবং এএফসির যে ডিসিশন ছিল, এএফসির যে একপাক্ষিক ডিসিশন ছিল তার এগেনস্টে ছিল। কিন্তু এইবারের কনটেক্সট ছিল পুরো আলাদা। চারজন যারা অস্ট্রেলিয়ান পাসপোর্ট হোল্ডার বা ইউনাইটেড কিংডমের পাসপোর্ট হোল্ডার, যারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, তারা যেতে পারবে না। কিন্তু বাকি পুরো টিমের কিন্তু ইরান যাওয়ার ক্ষেত্রে কোথাও কোনো রকম প্রবলেম ছিল না। বাট তারপরেও মোহনবাগান তাদের ইরান যাত্রাকে বন্ধ করে, এবং অবশ্যই তারপরে এফসির যে গাইডলাইন ছিল সেই মোতাবেক এফসি স্টেপ নেয়, মোহনবাগানকে গ্রুপ থেকে বার করে দেওয়া হয়। এবং এই ইনসিডেন্টের পরেই মোহনবাগান সমর্থকদের একটা বড় অংশ, বা মোটামুটি বলতে গেলে যে যারা সোশ্যাল মিডিয়াতে বা মাঠে ময়দানে মোহনবাগানকে নিয়ে অ্যাক্টিভ থাকে, তার অন্ততপক্ষে 90% মানুষ, দে ওয়ার এগেনস্ট দ্য ম্যানেজমেন্টস ডিসিশন। যে যারা এই ডিসিশন নিয়েছে তারা অত্যন্ত ভুল করেছে, এবং এর ফলে কিন্তু মোহনবাগানের ক্ষতি হয়ে গেল, মোহনবাগানের এতে কোনো লাভ হলো না। হ্যাঁ, আমরা হয়তো এখনও ফুটবলিং কান্ট্রি হিসাবে বা ক্লাবগুলো এখনও তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী এমন কোনো জায়গাতে রিচ করে ফেলেনি যে এফসির ক্লাব কম্পিটিশন থেকে বিরাট কিছু হবে, কিন্তু কিছু তো হবে। তো সেই জায়গাটাও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের লোকজন বন্ধ করে দিয়েছিল, এবং তারপর তারা তাদের প্রতিবাদ কন্টিনিউয়াসলি চালিয়ে গেছে। এবং আমরা জানতাম যে কী ধরনের শাস্তি উঠে আসতে পারে। এর আগে সেই নিয়ে কথাও বলেছি, যে মোটামুটি একটা হেফটি ফাইন, যার অ্যামাউন্টটাও আগে থেকে আন্দাজ করাই ছিল যে $50,000, তার থেকে একটু সামান্য বেশি হয়েছে, ওটাকে $50,000 ধরে নাও। এবং তার সাথে 2টো সিজন অবধি ম্যাক্সিমাম মোহনবাগানকে কিন্তু ডিসকোয়ালিফাই করা হয়েছে। এখানে একটা ছোট্ট টুইস্ট রয়েছে। সেই টুইস্ট হচ্ছে যে যদি মোহনবাগান 2025-26 আইএসএল লিগ শিল্ড জেতে, মোহনবাগান আইএসএল লিগ শিল্ড জিতবে কি জিতবে না, অন্য কেউ জিতবে কি জিতবে না, তার থেকেও বড় কথা হচ্ছে যে ইন্ডিয়ান সুপার লিগটা হবে কি হবে না। চলো তর্কের খাতিরে ধরে নেওয়া হলো যে ইন্ডিয়ান সুপার লিগ 2025-26 হবে, যেভাবেই হোক না কেন, কুড়িয়ে বাড়িয়ে যাই করেই হোক না কেন হবে। এবং সেখানে ধরে নেওয়া হলো যে মোহনবাগান আবারও আইএসএল লিগ শিল্ড জিতল। তাহলে কিন্তু মোহনবাগান পরবর্তী যে এডিশনটা রয়েছে, মানে 2026-27 এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, সেখানে কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। সেখান থেকে মোহনবাগানের কোয়ালিফিকেশন আটকে রয়ে যাবে, কারণ আমরা 2026-27 অবধি জানি আমাদের দেশ থেকে 1+1-এর স্লট রয়েছে, যেটা সম্ভবত 2027-28-এ আবারও চলে যাচ্ছে। ডিপেন্ড করছে যে এর পরে যারা ক্লাব কম্পিটিশনে যাবে তারা কী ধরনের রেজাল্ট বা কী ধরনের পয়েন্ট নিয়ে আসবে। এটা হচ্ছে প্রথম টুইস্ট। এবার এখানে দ্বিতীয় টুইস্ট হচ্ছে যে ধরে নাও আমাদের এখানে লিগ হলো না, বা ধরে নাও লিগ হলেও মোহনবাগান আইএসএল লিগ শিল্ড জিতলো না, যেহেতু সুপার কাপের ভিত্তিতে এফসি গোয়া যাচ্ছে, লিগ শিল্ড আমাদের এখানে হলো, মানে মোহনবাগান জিতলো না, তাহলে অটোমেটিক্যালি মোহনবাগান 26-27-এর জন্য কোয়ালিফাই করলো না। এবার 26-27-এর লিগ আবার হলো আমাদের এখানে, 2026-27 আইএসএল, সেখানে যদি মোহনবাগান লিগ শিল্ড জেতে যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে হিসাব বলছে 27-28-এর জন্য মোহনবাগান কোয়ালিফাইড না,
সেখানে কিন্তু মোহনবাগান পড়ে যাবে বাদ। এটাই হচ্ছে এএফসির তরফ থেকে মোহনবাগানের শাস্তি, যে এইবারেও যদি না যেতে পারে, মানে পরবর্তী সিজনে যদি যেতে না পারে, কিন্তু পরের সিজনে যদি আবার কোয়ালিফাই করে, তাহলে কিন্তু সেখানেও মোহনবাগানকে বাদ দেওয়া হবে। তো মোটামুটি অনেকেই বলতে পারে যে এটা জাস্ট একটা সিজনের জন্য ব্যান। আবার যদি টেকনিক্যালি ধরা হয় অনিশ্চয়তা নিশ্চয়তা সব কিছুকে মাথায় রেখে, তাহলে এটা মোটামুটি দুটো সিজনের ব্যানও হতে পারে। সব কিছুই কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এই হচ্ছে আসল ব্যাপার। এটাকে এবার তুমি কিভাবে ধরবে, কিভাবে এটাকে আহ, বুঝবে বা কিভাবে এটাকে বোঝার চেষ্টা করবে, সেটা অবশ্যই তোমার উপরে ডিপেন্ড করছে। কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে মোহনবাগান যদি 2025-26 আইএসএল লিগ শিল্ড জিততে ফেল করে যায়, এবং যদি ইভেনচুয়ালি 2026-27 জিতে যায়, তাহলে মোহনবাগানের জন্য কিন্তু ডেফিনেটলি 27-28 অবধি এএফসির কোনো ক্লাব কম্পিটিশনে যাওয়া হবে না। এটা গেল একটা ব্যাপার, এবং তার সাথে একটা মোটা অঙ্কের ফাইন, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে বোধহয় ওই আহ, হবে 4.5-5, 45-50 লাখের মতো হবে। যাই হোক, সেটা এমন কিছু না মোহনবাগানের মিটিয়ে দেওয়ার জন্য। এরপর মোহনবাগান সিএসে যাবে কি না, মোহনবাগান মানে রিঅ্যাপিল করার জায়গা পাবে কি পাবে না, দেখো সেটা অন্য ব্যাপার। আপাতত যেটা আজকের এএফসির ভার্ডিক্ট, সেটা নিয়ে কথা বলা যাক। এরপরে মোহনবাগানের সমর্থকদের একটা বড় অংশ তারা প্রশ্ন তুলতে শুরু করেছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট কি মানে কখনো সিরিয়াস থেকেছে এফসির ক্লাব কম্পিটিশনসকে নিয়ে। কারণ আমরা যদি সাবেক কর্তাদের সময়ও ধরি, আর আমরা যদি কর্পোরেট কর্তাদেরও সময় ধরি, তাহলে এই একটা বিষয়ের কিন্তু মোহনবাগানের মধ্যে কোনো রকম বদল হয়নি। আমরা যদি ফিরে যাই আজ থেকে বহু বছর আগে, যেখানে আজকের যে ইয়াং জেনারেশন তাদের হয়তো অনেকে জন্মায়নি, আমরা অনেক ছোট ছিলাম, এবং মোটামুটি যারা আমাদের থেকেও বড়, একটু সামান্য বড়, তারাও ততটা এই বিষয়গুলো সম্বন্ধে জানতো না। কিন্তু যারা অনেকটা সিনিয়র, আমার বাবার বয়সী মানুষজন বা তার থেকে একটু ছোট বড়, তারা কিন্তু ব্যাপারটাকে খুব ভালো করে মনে রেখেছেন। সময়টা 1999-2000-এর সিজন, এবং সেই সময়ে মোহনবাগান পৌঁছে যায় এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে। তখন কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়নি, তখন এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপই ছিল। সেই এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে যেহেতু এনএফএল তার আগের বার মোহনবাগান জিতেছিল, তার ভিত্তিতে মোহনবাগান চলে যায় এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে। রাউন্ড ওয়ানের যে ম্যাচ, সেই ম্যাচ সেপ্টেম্বরে বাংলাদেশের ক্লাব, সম্ভবত মুক্তিযোদ্ধা বা কেউ ছিল, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তাদের মোহনবাগান দুটো লেগের এগ্রিগেটে হারিয়েছিল। বাংলাদেশে গিয়ে মোহনবাগান হারিয়েছিল, ঘরের মাঠে সম্ভবত ম্যাচটা ড্র হয়েছিল। সেই ম্যাচ জিতে রাউন্ড ওয়ান থেকে মোহনবাগান পৌঁছে যায় রাউন্ড টুয়ে। এবার রাউন্ড টুয়ে গিয়ে একটা জায়ান্ট ক্লাবের সামনে মোহনবাগান পড়ে, সেটা হচ্ছে জাপানের মোস্ট প্রবলি জুবিলো ইয়াওটা। এবং সম্ভবত সেইবারে জুবিলো ইয়াওটা বোধহয় রানার্স আপ হয়েছিল, ইফ আই এম নট সো রং। সেই ক্লাবের মুখে মোহনবাগান পড়ে। অক্টোবর মাসে মোহনবাগান খেলতে যায় জাপানে। সেই ম্যাচটা মোহনবাগানকে জুবিলো ইয়াওটা মানে জাতা লেভেলের হারায়। খুব স্বাভাবিক সেটা, কারণ জাপান ভাই কম্প্যারিজনে আসে না আমাদের কোনোভাবে, কখনোই কখনোই আসে না। 8-0 গোলের একটা রেজাল্ট হয়, সেখানে মোহনবাগানকে থ্র্যাশ করে জুবিলোইয়োটা। এবার রিটার্ন লেগের ম্যাচটা অবশ্যই মোহনবাগানকে কন্ডাক্ট করতে হতো। অটোমেটিক্যালি জুবিলিওটা পরবর্তী রাউন্ডে যেত, কারণ ডেফিনেটলি যারা ঘরের মাঠে 8-0 জিতেছে, তারা এখানে এলেও অন্তত 5-6টা গোল তো মারতই। এবং সেই সময় মোহনবাগান এই ম্যাচটাকে কন্ডাক্ট করতে পারে না, কারণস্বরূপ তারা জানায় যে যেহেতু দুর্গাপুজো রয়েছে, সেই দুর্গাপুজোর জন্য পুলিশ নাকি প্রোটেকশন দিতে পারবে না, এবং তার ফলে এই ম্যাচটা মোহনবাগান হোস্ট করতে রিফিউজ করে। এএফসি পাল্টায় জানিয়ে দেয় তো ভাই শাস্তি আসবে। কী শাস্তি আসে না, তৎকালীন সময়ে $3,000 মোহনবাগানকে ফাইন করা হয়, এবং 1 বছরের জন্য মোহনবাগানকে এফসি ক্লাব কম্পিটিশন থেকে ব্যান করে দেওয়া হয়। এটা হচ্ছে 1999 সালের ঘটনা, 1999-2000 সিজনের ঘটনা। তার একই রকম রিপিট আবারও 2025-26-এ হচ্ছে। মানে এই যে 26টা বছর চলে গেছে, এই 26টা বছরে কিন্তু মোহনবাগানের এএফসি ক্লাব কম্পিটিশনকে যেভাবে অ্যাপ্রোচ করা দরকার, যেভাবে সিরিয়াসলি নেওয়া দরকার, সেটা কিন্তু বদল হয়নি। হ্যাঁ, মোহনবাগান ডেফিনেটলি এর মাঝখানে অনেকবার এএফসি কাপ খেলেছে, কিছু ম্যাচ ভালো খেলেছে, কিছু ম্যাচ খুবই বাজে খেলেছে, যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের ক্লাবগুলোর ক্ষেত্রে হয়। কনসিস্টেন্সি তো থাকে না, কখনো থাকে কখনো থাকে না। কিন্তু সেই অর্থে কখনো মোহনবাগানকে এটা দেখা যায়নি যে এএফসির কোনো একটা টুর্নামেন্ট সেটাকে খুব সিরিয়াসলি নিতে। তার কারণ কি, তার পেছনে কি ব্যাপার থাকতে পারে, বা কী ধরনের মেন্টালিটি থাকতে পারে কর্তাদের, সেটা আমাদের অজানা। কারণ ন্যাচারালি অনেক সময় কি হয় যে
ক্লাব অফিসিয়ালসরা যেভাবে একটা টুর্নামেন্টকে নিচ্ছে, একটা সময় তো এটা ছিল যে যতটা সিরিয়াস টুর্নামেন্ট তত বেশি প্লেয়ারদের ওপর, কোচের ওপর প্রেশার, তার ফলে রেজাল্ট সেরকম আসা, যেটা আমরা দেখতাম যে লোকাল টুর্নামেন্টের ওপরে। কারণ তখন তো অনেক টুর্নামেন্ট হতো, ক্যালকাটা লিগ ভীষণ সিরিয়াস ছিল, এনএফএল সবে শুরু হচ্ছে, ডুরান্ড রয়েছে, রোভার্স রয়েছে, এটা সেটা করে অল এয়ারলাইন্স গোল্ড কাপ রয়েছে, আরও সব বিভিন্ন রকম টুর্নামেন্ট, ফেডারেশন কাপ রয়েছে যেখানে মোহনবাগান রাজা ছিল। সেই টুর্নামেন্টগুলোকে ঠিক যতটা সিরিয়াসলি নেওয়া হতো, অন্তত পক্ষে আমরা রেগুলার বেসিসে যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখব যে মোহনবাগান কিন্তু এএফসি ক্লাব কম্পিটিশনকে এতটা সিরিয়াসলি নিত না। সেই কারণেই বললাম যে সাবেক কর্তা থাকুক বা বর্তমানে কর্পোরেট কর্তা, এই ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়নি। এবার মোহনবাগান সমর্থকরা কিন্তু ভয়েস তুলতে শুরু করেছে যে পজিশনে যেই থাকো ভাই, এটার এবার বদল হওয়া দরকার রয়েছে। কারণ আলটিমেট ইউ আর প্লেয়িং উইথ দ্য ইমোশনস অফ মোহনবাগান ফ্যান্স। দিনের শেষে হোয়াট দে নিড, যে আলটিমেট আমার ক্লাব একটা ভালো জায়গাতে যখন খেলছে সেটাকে সিরিয়াসলি নেবে। ইন্ডিয়ান ফুটবলের লেভেলটাকে মাথায় রেখেই সবাই কিন্তু এফসি ক্লাব কম্পিটিশনটা দেখতে বসে। আমরা কেউ এক্সপেক্ট করিনি যে এফসি গোয়া এই গ্রুপটা থেকে, যেখানে আল নাসর রয়েছে, যেখানে ইস্তিকলোল রয়েছে, যেখানে জর্ডানের ক্লাব রয়েছে, তাদের এগেনস্টে বিরাট কিছু করে ফেলবে, অসম্ভব ব্যাপার, মানে কোনো পাগলেও ভাববে না। কিন্তু তারপরেও এফসি গোয়া যে ফুটবলটা খেলেছে, যেভাবে আল নাসেরের কোচ তিনি অবধি বলেছেন যে কোথাও আমরা এতটা ভাবিনি এই ধরনের ফুটবল ওরা খেলতে পারে বলে, এই জায়গাটাই তো মোহনবাগানের থেকেও সেম এক্সপেকটেশন ছিল যে মোহনবাগান হয়তো বিরাট কিছু করতে পারবে না, কিন্তু কিছু তো করবে। এটাকে অবশ্যই এবার ম্যানেজমেন্টের ভাবনা চিন্তা করার জায়গা রয়েছে, কিন্তু সেটা কবে, সেটা অবশ্যই 2027-28 পর ডেফিনেটলি। তারপর হয়তো অনেক ইকুয়েশনসও চেঞ্জ হলেও হতে পারে, ইন্ডিয়ান ফুটবলের ইকুয়েশনস চেঞ্জ হলে হতে পারে, কিন্তু মোহনবাগানের কি ইকুয়েশনস চেঞ্জ হবে এফসি ক্লাব কম্পিটিশন নিয়ে? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।